নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মূলত এনটিপিসি পরীক্ষা সম্পর্কে আপডেট দেব। এনটিপিসির পরীক্ষাটা কবে নাগাদ হবে এবং এই সময় এই এখন থেকে এনটিপিসির পরীক্ষাটা যে সময় পর্যন্ত হবে সেই সময় তোমাদের কি করণীয় সেইগুলো আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের বলবো। তো এছাড়া সবাই জানো যে এলপি এবং জেই দুটোই এবং যে আরপিএফের এসআই আছে তাদের কিন্তু রেজাল্ট দেওয়া হয়ে গেছে। তো সিবিটি ওয়ানের রেজাল্ট দেওয়া হয়ে গেছে। যারা পাস করেছো তাদের জন্য রইল শুভেচ্ছা। তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং সবাই জানো, আমি আগেও বলেছিলাম যে কলকাতায় কিন্তু আনপ্রেডিক্টেবল, কলকাতায় কাট অফটা কিন্তু সবসময় হাই যাবে বা যেই বলো সেখানে কিন্তু তোমরা কাট অফটা দেখলেই বুঝতে পারবে অন্যান্য জনের তুলনায় কলকাতায় কিন্তু ভ্যাকেন্সি বেশি থাকে, তারপরও কাট অফ কিন্তু প্রচুর হাই যায়। তো যাদের পড়াশোনা, যারা নিজেরা বুঝতে পারছো পড়াশোনাটা সেই লেভেলে এখনও পৌঁছাতে পারেনি কিন্তু তোমাদের জব দরকার, তারা একটু বুঝে শুনে জোনটা সিলেক্ট করলে কিন্তু একটু সহজে চাকরি পাওয়া যায়। এমন না যে কলকাতায় চাকরি পেতে হবে, মালদা বা উড়িষ্যা যদি চাকরি পাও তারপরে কিন্তু ট্রান্সফার নিয়ে কলকাতাতে আসা যায়। তো ট্রান্সফারের ব্যাপার বা সেগুলো পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আজকে আলোচনা করছি এনটিপিসির। দেখো, এনটিপিসির পরীক্ষা কিন্তু যেভাবে রেলের পরীক্ষা চলছে সেই অনুযায়ী হলে এখন শুধু যেহেতু এলপির ডেট 19 তারিখে এই মাসে দেওয়া আছে এবং যেই ডেটটা কিন্তু 20 তারিখ দেওয়া ছিল এবং সেই ডেটটা কিন্তু রিশিডিউল হয়েছে। তো যেই ডেটটা আশা করা যায় যে এই মাসের শেষে বা নেক্সট মাসের প্রথম উইকের মধ্যেই কিন্তু জেইর পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে। এবার বলি, যদি এনটিপিসির পরীক্ষাটা সেই হিসাবে যদি ধরা হয় তাহলে আমরা যত রেলওয়ের পরীক্ষা আছে দেখি মোটামুটি 1 মাস আগেই কিন্তু বলে দেওয়া হয় যে কবে পরীক্ষা হচ্ছে। তো তোমরা এই যে পরীক্ষাটা হচ্ছে এলপির পরীক্ষাটা, এটাও কিন্তু প্রায় 40 দিনের আগে কিন্তু 40 দিনের মতো সময় নিয়ে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে এই ডেটে পরীক্ষা হবে তোমার এলপির। তো সেই হিসাবে যদি এখন থেকেও যদি 40 দিন হিসেবে আমরা যদি 40 দিন হিসাবে ধরে চলি তাহলেও কিন্তু প্রায় তোমাদের এপ্রিল মাসের মাঝামাঝি সময় কিন্তু চলে যাচ্ছে। তো আমার যতদূর মনে হচ্ছে রেলওয়ে পরীক্ষা কিন্তু এখন কিন্তু কন্টিনিউ চলবে, যেভাবে ওরা শিডিউল দিয়েছিল মোটামুটি সেটা কিন্তু মেনটেন করছে এবং সেটা মেনটেন করার পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে চেষ্টা করবে। খুব সম্ভাবনা যে এনটিপিসির পরীক্ষা কিন্তু এপ্রিল মাসের শেষ সপ্তাহে বা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে এবং এনটিপিসির পরীক্ষা নিতে কিন্তু ওদের ম্যাক্সিমাম 7 থেকে 10 দিন, এর বেশি সময় লাগা কথা না। এই 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ তোমরা এই ধারণা নিয়ে চলতে পারো যে এপ্রিল মাসের শেষ সপ্তাহ বা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু একদম ম্যাক্সিমাম চান্স কিন্তু এনটিপিসির পরীক্ষা চালু হয়ে যাবে। তাহলে যদি এই সময়, এই সীমিত সময়ের মধ্যে যদি এনটিপিসির প্রিলিটা তোমাদের পাস করতে হয় তাহলে কিভাবে পড়াশোনা করবে? যদিও প্রিলি পাস করা কিন্তু চাকরি পাওয়া নয়, জানো তোমরা সবাই, কারণ প্রিপারেশান কিন্তু মেনের জন্যই নিতে হয়। প্রিলির জন্য আলাদাভাবে কোনো প্রিপারেশান নেওয়ার প্রয়োজন হয় না। মেনের জন্য প্রিপারেশান নিলে প্রিলি কিন্তু এমনি পাস হয়ে যায়। তো এই সময়টায় তোমরা কি করবে? এই সময়টায় যাদের পড়াশোনা মোটামুটি হয়ে গেছে, আমি আশা করব সবারই হয়ে গেছে, কারণ এই 1 মাসের মধ্যে এমন নয় যে নতুন ফ্রেশার্স কোনো ছেলে এসে তারপরে কিন্তু চাকরি মানে পড়াশোনা করে, নতুন করে পড়াশোনা করে 1 মাসের মধ্যে চাকরি পেয়ে যাবে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করে এসছে বা যারা একটা রুটিন অনুযায়ী লাস্ট 1 বছর বা মিনিমাম 6 মাস বা তার চাইতে বেশি 2 বছর 3 বছর ধরে পড়াশোনা করে আসছে, তাদের দ্বারাই কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে যে তারাই পরীক্ষাটা ক্র্যাক করবে। তো আশা করা যায় যে তাদের ম্যাক্সিমাম সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন আমি পার্সোনাল যখন নিজে পরীক্ষা দিয়েছিলাম, ঠিক পরীক্ষার এই আগের সময়টাই কিন্তু শুধুমাত্র যে মক টেস্টগুলো আছে সেইগুলো খুব বেশি করে দিচ্ছিলাম, কারণ পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট করা খুবই প্রবলেম হচ্ছিলো। বাড়িতে তুমি পরীক্ষা দিয়ে দেখবে টাইম তোমার হাতে আরও থেকে যাচ্ছে আর নাম্বারও খুব ভালো হচ্ছে, কিন্তু পরীক্ষার হলের একটা প্রেশার আর পরীক্ষার হলের কোশ্চেন প্যাটার্ন যদি প্রথম একটা বা দুটো কোশ্চেন যদি তুমি ঠিকঠাক না করতে পারো না, তখন দেখবে মাথার মধ্যে এক্সট্রা একটা প্রেশার আসে, যার ফলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করা এবং যে অ্যাকুরেসিটা সেটা মেনটেন্স করা খুব
কষ্ট হয়ে যায়। তো আমরা বলতে আমি যেইভাবে পরীক্ষা দিয়েছিলাম সেটা হচ্ছে এই পরীক্ষার এই আগের সময় আমি খুব দিনে কিন্তু 2 থেকে 3টে মক টেস্ট কিন্তু দিচ্ছিলাম, এবং যেটা টাইম আছে বাড়িতে, যেটা টাইম আমরা যেটা ধরো 1 ঘন্টা 1.5 ঘন্টা যেটা পরীক্ষা, সেটা আমি খুব ট্রাই করছিলাম যে 1.5 ঘন্টা পরীক্ষা, তো 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে শেষ করব, 10 মিনিটটা এক্সট্রা রাখবো, এরকম একটা টেন্ডেন্সি যে 10 মিনিট আমার হাতে কম আছে, এরকম একটা মেন্টালিটি নিয়ে পরীক্ষা দিতাম। কোনো সময় হতো, কোনো সময় হতো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু চেষ্টাটা এইভাবে করে গেছিলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পরীক্ষা দেওয়ার পরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো ভালো করে অ্যানালাইসিস করা, আর সাথে যত রেলওয়ের যে টিসিএস রেলওয়ে বা এসএসসি যে পরীক্ষার টিসিএস যে কোশ্চেনগুলো করছে বা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো খুব ভালো করে ডিটেলসে প্রতিটা কোশ্চেন দেখা এবং প্রতিটা কোশ্চেন ডিটেলস পড়ে নেওয়া কিন্তু এই সময়ের কাজ। এই সময় এক্সট্রা তোমার অন্য কিছু পড়ার কোনো প্রয়োজন নেই, কারণ বুক আশা করা যায় সবারই পড়া হয়ে গেছে। কারণ এখন যদি পড়া না হয় তাহলে কিন্তু চাকরি পাওয়াটা এনটিপিসিতে এইবারে চাকরি পাওয়াটা মুশকিল হয়ে যাবে, অথবা নেক্সট বার তোমরা চাকরি পাবে। আর যারা এখনও মানে মোটামুটি মিডিলের দিকে আছো, এখনও সেই রকমভাবে প্রিপারেশান হয়নি, তারা বই পড়ার সাথে সাথে কিন্তু যে মক টেস্টগুলো আছে সেটাও দেবে। কারণ পরীক্ষার হলে কিন্তু মেন কিন্তু বাড়িতে অনেকেই 80 85 এরকম নাম্বার পায়, কিন্তু পরীক্ষার হলে কিন্তু গিয়ে সেইভাবে পারফর্ম করতে পারে না, কারণ তাদের কি বলবো, কারণ তাদের সেই রকমভাবে প্র্যাকটিসটা করে না। তারা হয়তো জানে অনেক বেশি, কিন্তু প্র্যাকটিসের অভাবে তারা বা টাইম ম্যানেজমেন্টের অভাবে সেই রকমভাবে করতে পারে না। কারণ পরীক্ষার হলের প্রেশার কিন্তু একটা খুব বড় প্রেশার, সেটা তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা জানো। তো যারা এখন এনটিপিসির জন্য পরীক্ষা দেবে সামনে, তারা এখন থেকে খুব ভালো করে টাইম ধরে দিনে মিনিমাম 2টো করে কিন্তু মক টেস্ট দাও, এনটিপিসির মক টেস্ট। সেটা যেখানে যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে দিতে পারো, এমন না যে একটা প্ল্যাটফর্ম থেকে তো দিলেই হবে। যে কোনো অনলাইনের প্ল্যাটফর্ম তোমরা যাও, অ্যাপসে যাও, গিয়ে সাবস্ক্রাইব নাও, যেমন অলিভ বোর্ড আছে বা টেক্সট বুক আছে, সেগুলো থেকে নিয়ে যেই করেই হোক সেইভাবে মক টেস্টগুলো দিতে থাকো। আর সাথে ওই অনলাইনেই বা অন্য জায়গা থেকে যদি বই কিনতে পারো, বইও কিনে দেখতে পারো প্রিভিয়াস ইয়ারের টিসিএসের বা রিসেন্ট টিসিএসের পরীক্ষায় যেরকমভাবে কোশ্চেনগুলো করছে, সায়েন্স করছে বা কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে করছে, বা জিআইয়ের কিছু ট্রিক্স আছে, সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু প্র্যাকটিস করো। আর তারপরে দেখবে যে যদি অনলাইনে যদি কারো পরীক্ষা দাও, তাহলে দেখবে অনলাইনে যে অ্যাপের মধ্যে ছোট ছোট অঙ্ক বা জিআই এর জন্য আলাদাভাবে যেমন অঙ্কে 30 নাম্বারের কোশ্চেন আছে, ধরে নাও 20 মিনিট দিল, সেই ম্যাথগুলো কিন্তু টাইম ধরে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো এখন আর সেইভাবে বই বিস্তরভাবে পড়ার কোনো প্রয়োজন নেই, এখন শুধু মক টেস্ট দিয়ে যাও। আর সাথে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস ইয়ার বলতে টিসিএস যেহেতু পরীক্ষা নিচ্ছে, টিসিএসের যে রিসেন্ট কোশ্চেন যেই টাইপের কোশ্চেন করছে সেই টাইপের অনুযায়ী পড়াশোনা করো এবং সেই কোশ্চেনগুলো ফলো করো। ব্যাস এগুলো করলেই হবে। মাথায় কিন্তু এক্সট্রা হেডেক বা এক্সট্রা কিছু আনার প্রয়োজন নেই, কারণ পরীক্ষার সামনে আসছে। এক্সট্রা হেডেক বা এক্সট্রা প্রেশার নিলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছু গোলমাল হয়ে যেতে পারে। তো একদম সিম্পল থাকো, একদম চিল থাকো, এবং পড়াশোনাটা যেটা তোমার হাতে আছে সেটা ভালো করে পড়াশোনা করো। পরীক্ষার হলে কী হবে দেখা যাবে, তোমার চেষ্টা হবে যে তুমি তোমার বেস্ট পারফরমেন্স পরীক্ষার হলে দেবে। ব্যাস এইটা যদি এই কদিন করতে পারো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। তো দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।